हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल दास क्रिएशन को আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে দাস ক্রিয়েশন আবার আপনাদের সামনে আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে এসেছে। যে ভিডিওটি খুবই একটি সুন্দর রেসিপি, সবার পছন্দের একটি রেসিপি। এই রেসিপিটি সবাই ভালোবাসে। তো বন্ধুরা, এই রেসিপিটিকে আমি আপনাদের সামনে এনেছি। আপনারা এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ অবধি দেখবেন, খুব সুন্দর লাগবে আপনাদের। তো বন্ধু, আসুন দেখে নেব আমার এই সুন্দর ভিডিওটি। এটা হচ্ছে মটন রগন জুস। তো এই মটন রগন জুসটি দেখার আগে আমার এই চ্যানেলটিকে যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা, চলুন দেখে নেব আমাদের এই সুন্দর সুস্বাদু মেনু মটন রগন জুস। দেখেন মটন রগন জুস হবে। মটনটা দেখেন, পেঁয়াজ কাটা হচ্ছে, মটন রগন জুস হবে, গ্রেভি হবে। মটনটা এসে গেছে, এরপর গ্রেভি হবে, রগন জুসের গ্রেভি করা হবে। দেখেন মটন রগন জুসে এগুলো যাবে। এটা ভাজা হচ্ছে, এতে দেওয়া আছে এলাচ, দারচিনি, হালকা জয়িত্রী, গোটা জিরে, গোটা ধনিয়া, মেথি, হ্যাঁ, হিং, এগুলো ভাজা হয়েছে। এটা গুঁড়ো হবে, গুঁড়ো হয়ে ওই রগন জুসে এটা যাবে। রগন জুসে একটা মশলা বানানো হবে। হ্যাঁ, তখন যখন রগন জুস গ্রেভি বানাবো তখন এটাকে গুঁড়ো করা হবে। গুঁড়ো করে এটা ওই মশলার মধ্যে দেওয়া হবে। এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, বড় এলাচ, গোটা ধনিয়া, গোটা জিরে, মৌরি সব দেওয়া আছে, মেথি এটা দেওয়া আছে, দিয়ে ভাজা হয়েছে। গ্রাইন্ড করা হবে, তারপরে এই মশলা বানানো হচ্ছে রগন জুসে যাবে। মটর রগন জুস হবে, যে ভাজা সব রকম দিয়ে সব রকম দেওয়া আছে, এলাচ, দারচিনি, মৌরি, লবঙ্গ, জিরে, ধনিয়ে, মেথি সব দেওয়া আছে। এই মশলাটা এখন গ্রাইন্ড হবে, ভাজা হবে, গ্রাইন্ড হবে। যখন মশলাটা তৈরি করবো তখন এটা পাইল করবো সাথে। মটন রগন জুসের গ্রেভি হবে। কড়াইতে তেল দেওয়া আছে, তেল গরম হলে এটা ফোড়ন যাবে। এলাচ, দারচিনি, জয়িত্রী, লবঙ্গ, তেজপাতা, বড় এলাচ ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দেবো। হ্যাঁ, দেখেন এই মটন রগন জুসের মশলা বানাচ্ছি। কাশ্মীরি চা দিয়ে নিলাম, কাশ্মীরি চা দেবো, তারপরে লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দাও, হলুদ গুঁড়ো দিলাম, এবার জিরে গুঁড়ো দেবো, ধনিয়া গুঁড়ো দেবো, ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দেবো, ধনিয়া গুঁড়ো দেওয়া আছে। এরপরে আমি ওই জিঞ্জার পাউডার দিয়ে নেবো, জিঞ্জার পাউডার, জিঞ্জার পাউডার, জিঞ্জার পাউডার দিয়ে নিলাম। এবার দেখেন হিং দেবো শুধু। এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছি, গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা দিয়ে নেব, দিয়ে নিলাম। এবার জল দিয়ে এটা গলিয়ে নেব, জল দিয়ে নিলাম, দিয়ে গুলিয়ে নেব। গুলানো হচ্ছে, জল দিয়ে গুলিয়ে এরা পুরো ভালো করে গুলিয়ে রেখে দেবো। পরে গ্রেভিটা যে বানাবো পেঁয়াজ আদা রসুন টমাটো দিয়ে তারপরে এটা দিয়ে নেবো, ভালো করে গুলিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এটা ফোড়ন দেবো। বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, জয়িত্রী, লবঙ্গ, তেজপাতা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ দেবো। এই দেখেন ফোড়নটা দিয়ে দিলাম, সব ফোড়ন দিয়ে নিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা ফোড়ন দেওয়া হলো। গোটা জিরে দিলাম। এবার আমি পেঁয়াজ দিয়ে নেবো, এটা পেঁয়াজ দিয়ে নেবো। এই দেখেন পেঁয়াজটা দিয়ে নেবো। এবার পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা হয়ে গেলে রসুন দেবো, আদা দেবো, টমাটো বাটা টমাটো দেবো, দিয়ে তারপরে এই যে মশলাটা গুলিয়ে রাখলাম এই মশলাটা দিয়ে গ্রেভি করে মটনে দিয়ে মটনটাকে নাড়া হচ্ছে। রগন জুস গ্রেভি করা হচ্ছে। এই দেখেন এই পেঁয়াজটা হচ্ছে। পেঁয়াজটা হয়ে গেলে রসুন বাটা দেবো, তারপরে আদা বাটা দেবো, টমাটো দেবো,
দিয়ে এই যে মশলাটাকে বানিয়ে রাখলাম, এই মশলা ওর মধ্যে দিয়ে গ্রেভিটা বানাবো, বানিয়ে মটনটাকে দিয়ে কষানো হবে, রকম জুস হবে। প্রায় পেঁয়াজটা হয়ে আসছে, এরপর পেঁয়াজটা একটু ব্রাউন আর একটু হবে, হয়ে গেলে রসুন বাটা দেবো। দেখেন কি সুন্দর, বড়ো এলাচ, ছোটো এলাচ, রকম জুস হবে, খুব সুন্দর ফ্লেভার আসবে, ওই জন্য বড়ো এলাচটা দেওয়া হয়েছে। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলেই রসুন বাটা দেবো। হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে, এবার আমি রসুন বাটা দিয়ে নেবো। রসুন বাটা দিয়ে নিলাম, রসুনটা হয়ে গেলে আদা দেওয়া হবে। হয়ে এসছে, এবার আমি এতে আদা দিয়ে নেবো, আদা বাটা, আদা বাটা দিয়ে নিলাম। এটা হয়ে গেলে টমেটো দেবো। এটা হয়ে গেলে টমেটো বাটা দেওয়া হবে, টমেটো কুচানো। এখন হয়ে গেছে মশলাটা, এবার টমেটোটা দেওয়া হবে। টমেটো কুচানো আছে, টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে নিলাম, ভালো করে একটু নাড়িয়ে চুড়িয়ে তারপর ওই যে মশলাটা গুলিয়ে রেখেছি ওই মশলাটা ঢেলে দেবো। এতে ঢেলে দিয়ে এটা নাড়িয়ে মটনটা দিয়ে কষানো হবে। এই যে মটনটা দেওয়া আছে, এই যে গ্রেভিটা যে হচ্ছে, গ্রেভিটা হয়ে গেলে এই মধ্যে দিয়ে নাড়ানো হবে। এই দেখুন আমি একটু টক দই দিয়ে নেবো, এই টক দইটা দিয়ে নিলাম, অল্প একটু লবণ দিয়ে নেবো। এরপরে তারপর ওই গ্রেভিটা দিয়ে এটাকে কষানো হবে মটন। ওইতে পরিমাণ মতন বাস, এবার ওই মশলাটা কমপ্লিট করে এটা দেবো। হয়ে আসছে, এবার এই মশলাটা দিয়ে নেবো, এই যে গ্রেভি গুলিয়ে রেখেছিলাম এটা দিয়ে নেবো। এইটা ভালো করে দিয়ে নাড়িয়ে এবার মটনে দিয়ে মটনটা কষানো হবে। এটা একটু কষানো হবে, তারপরে মটন দেখেন রেডি হচ্ছে। দেওয়া হয়ে গেছে, এই গ্রেভিটা একটু ফুটে গেলে এই মটন বসে মটনে দিয়ে মটনটা কষানো হবে। খুব সুন্দর কালার এসছে, ফুটে গেছে। এইবার আমি মশলাটা হয়ে গেছে, ওই মটন মধ্যে দিয়ে নেবো, মশলাটা দিয়ে মটনটা কষাবো। এই গ্রেভিটা এখন এই মটনের মধ্যে দিয়ে নেবো, এভাবে সব দিয়ে এটাকে কষানো হবে। এতে কটা গোটা রসুন দিয়ে নেবো, তার ফ্লেভারটা খুব সুন্দর হবে। এই রসুন গোটা দিয়ে নিলাম, তখন মাংসটা ফুটবে, খুব সুন্দর ফ্লেভার আসবে। এই জায়গায় মশলা দেওয়া হয়ে গেছে, এবার এটা নাড়ানো হবে, কষা হবে, মটন কষানো হবে। এই কষা হচ্ছে, মটন রসুন জুস হচ্ছে। এটা যখন ভালো করে কষা হবে, জল বেরোবে, দেখবে পুরো লাল হয়ে যাবে কালারটা। এভাবে কষিয়ে নেবো, কষিয়ে আধা ঘন্টা 15 মিনিটে কষানো করে জল বেরিয়ে গেলে, ফুটে গেলে মটনটাকে নামিয়ে নিচে রেখে দেবো। সিদ্ধ হয়ে গেলে সেঁকে দিয়ে কমপ্লিট করবো। দেখেন মাংসটা সুন্দর কালার আসছে হচ্ছে। এবারে আমি জাফরান দিয়ে নেবো, মটন ফুটছে, এই দেখেন জাফরান, ওই জাফরান দিয়ে নেবো। এতে 10-12 কিলো সেঁকে জাফরানটা দিয়ে নিলাম, ফ্লেভারটা খুব সুন্দর হবে। মটন ফুটছে, আর 10-15 মিনিট ফুটার পরে সিদ্ধ হয়ে যাবে, দমে রেখে দেবো। হাফ বয়েল করে রেখে দেবো দমে, তাহলে সিদ্ধ হয়ে যাবে। সুন্দর ফুটছে, দেখেন কীভাবে ফুটছে মটন, প্রায় হয়ে যাচ্ছে, এই তেল বেরিয়ে যাচ্ছে। ভালো করে মটনটা হয়ে গেলে আপনার তেলটা ভেসে উঠবে, তাহলে ভাববেন মটন হয়ে গেছে। হয় না, অল্প বাকি আছে। মটন হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দমে রেখে দেবো। তারপরে 20 মিনিট করে খুলবো, পুরো মটন হয়ে যাবে। তারপরে এটাকে ছেঁকে কমপ্লিট করে নেব। দেখেন দমে রেখে দিয়েছি মটনটা, আধা ঘন্টা পরে দেখবো দম খুলে হয়ে গেছে। তারপরে এটাকে গ্রেভি কমপ্লিট করবো, গ্রেভিটা মোটো করে কমপ্লিট করে দিয়ে দেবো। ভাঙছি, দেখেন মটন হয়ে গেছে মনে হয়, দেখে নিচ্ছি। তার দেখেন সিদ্ধ হয়ে গেছে, এইবার ছেঁকে দেবো।
দেখেন মটনটা ছেঁকে দিচ্ছি। এবার পুরো জল দিয়ে ছেঁকে নেবো, তারপরে এটাকে কমপ্লিট করবো। দেখেন মটনগুলো ছাঁকা হয়ে গেছে, প্রায় অল্প বাকি আছে। ছাঁকা হইলে এই গ্রেভিটাকে আবার কড়াইতে দিয়ে ভালো করে ফুটিয়ে এটা কমপ্লিট করব। এই মটনের জুসটা এবার ফোটাবো এই কড়াইতে ঢেলে ফুটাবো, মটন জুসটা কমপ্লিট করব। কমপ্লিট করে তারপরে এই যে মটন ছেঁকে রেখেছি ওর মতো দিয়ে এটা কমপ্লিট করব। এটা ফুটিয়ে টাইট করব জুসটাকে। জুসটাকে ভালো করে ফুটিয়ে কমপ্লিট করে ভালো করে টেস্ট করে কমপ্লিট করব। কমপ্লিট করে ওই যে মটন ছেঁকে রেখেছি ওর মধ্যে দিয়ে দেবো, তবে মটন রকম জুস কমপ্লিট হবে। ঝোলটা ফুটছে, ঝোলটা ফুটে টাইট হয়ে যাবে, কালার আসবে, লাল হবে কালারটা। আবার টেস্ট করে নুন ঝাল সব টেস্ট করে তারপরে ওই মটন মধ্যে দিয়ে কমপ্লিট করবো। দেখো ঝোল কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি ঝোলটাকে এই মটনের মধ্যে দিয়ে দেবো, তাহলে আমাদের রকম জুস কমপ্লিট হয়ে যাবে, মটন রকম জুস কমপ্লিট হয়ে যাবে। এইভাবে দিয়ে নেবো। দেখেন গ্রেভি দিয়ে দিয়েছি, আমাদের মটন রকম জুস কমপ্লিট হয়ে গেছে। এটা দেখেন ফেটেছে। মটন রকম জুস কমপ্লিট।